সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্রায় ২৬,০০০ শিক্ষক এবং অশিক্ষক কর্মী তাদের চাকরি গিয়েছে। এই চাকরি যাওয়ার ফলে চারিদিকে ত্রাহি ত্রাহি রব তৈরি হয়েছে। অনেক শিক্ষক শিক্ষিকার যা দশা হয়েছে তা কার্যত চোখে দেখা যায় না। এ নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে রীতিমতো তার বক্তব্য পেশ করেছেন। এবার তারই পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চোরের মায়ের লম্বা গলা, মানে মমতাকে যেভাবে শুভেন্দু আক্রমণ করলেন তা সবকিছুকেই ছাপিয়ে গেল। শুভেন্দু অভিযোগ করেন, এসএসসির প্যানেল বাতিল নিয়ে কোনো প্রশ্ন করেননি মমতা। মানে এক প্রকার বলতে গেলে শুভেন্দু মমতাকে এক এক করে সব জবাব দিলেন, পয়েন্ট ধরে ধরে। বলা যেতে পারে যে রীতিমতো ধুয়ে দিলেন। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে এই এসএসসি চাকরি বাতিল এবং কোন বিষয়গুলো বলা উচিত ছিল, যেগুলো চোখে আঙুল দিয়ে বোঝালেন, শোনাবো। কালকে মুখ্যমন্ত্রী দিগ্ভ্রান্ত হয়ে উন্মাদের মতো কতগুলো প্রশ্ন করেছেন, কতগুলো অভিযোগ করেছেন কালকে প্রেস কনফারেন্সে। ওই প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিল চোরের মায়ের লম্বা গলা, চোরের মায়ের লম্বা গলা, এবং উনি অবৈধভাবে নিয়োগ হওয়ার জন্য এবং এসএসসির জন্য প্যানেল বাতিলকে নিয়ে কোনো প্রশ্ন করেননি। কেন হলো, কারা করলো, তার ফ্যাক্ট ফাইন্ডিং করেননি। গোটা ভারতবর্ষে আজকে পশ্চিমবঙ্গ এমনিতেই নানা বিষয়ে কালিমা লিপ্ত হয়েছে এই মুখ্যমন্ত্রীর সময়কালে, বিশেষ করে গত কয়েক বছরে অভয়াকাণ্ড সহ। আপনাদের কালকে মুখ্যমন্ত্রী বলেছে এসএসসি অটোনমাস বডি। মুখ্যমন্ত্রী কি জানেন যে 2013 সালে ব্রাত্য বসুর কাছ থেকে দপ্তরটা যখন পার্থ চ্যাটার্জিকে দিলেন এবং চিত্তরঞ্জন মণ্ডলকে, অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডলকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে সরানো হলো, একটা সৎ মানুষকে, তারপরে এই পার্থ চ্যাটার্জি এসএসসির অটোনমিটা খতম করেছে। এসকে সিনহা রিটায়ার্ড অফিসারের নেতৃত্বে একটা কমিটি তৈরি করেছিল, যে কমিটির কাজ পার্থ চ্যাটার্জির মাসদ্রনির বাড়ি থেকে করা হতো। মুখ্যমন্ত্রী কি জানেন তার হোম পাওয়ার দপ্তর থেকে নিয়োগ করা ওএসডি এবং পিএস টু এডুকেশন মিনিস্টার, WBCS ক্যাডারের অফিসার অভিজিৎ, তিনি এসকে সিনহার যে টিম ছিল তার মেম্বার। মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি অটোনমাস বডি। এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন 17 সালে, এটা কি মুখ্যমন্ত্রীর জানা আছে? মুখ্যমন্ত্রী তার হোম পাওয়ার দপ্তর নিয়োগকৃত অফিসাররা, যিনি মন্ত্রীর সঙ্গে অ্যাটাচড, তিনি এই রিক্রুটমেন্ট কমিটির মেম্বার হন কি করে? এসএসসির সত্তাকে সরিয়ে এসকে সিনহা, কল্যাণময় গাঙ্গুলি, এরা কি করে নিয়োগ প্রক্রিয়াতে ঢোকেন, এটা কি মুখ্যমন্ত্রী জানেন না? তাই মুখ্যমন্ত্রী তার মহাসচিব ব্রাত্য বসুকে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে যাকে তিনি মন্ত্রী করেছিলেন, তাকে, যিনি কথায় কথায় পার্থদা ছাড়া তার কোনো কাজ হতো না, তাকে দিয়ে এটা করেছেন। এবং এই যে 6000 অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার জন্য ক্যাবিনেটের রেজুলেশন, এই ফর্মুলাটা কে বের করেছে? এই ফর্মুলা মনীষ জৈন, এডুকেশন সেক্রেটারি, একজন করাপ্টেড আইএস, তিনি এই ফর্মুলা বের করেছিলেন। এবং একটা ল ফার্ম, পরবর্তীকালে আমি নাম বলে দেব, তারা এর সঙ্গে যুক্ত, ভাইপো ঘনিষ্ঠ ল ফার্ম। এবং 2021 সালে যখন মামলা হয়
জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের ইজলাসে এটা পরেশ অধিকারীর মেয়েকে অবৈধভাবে ওয়েটিং লিস্টে নাম থাকা সত্ত্বেও চাকরি দিতে গিয়ে ববিতা দাস তিনি যে মামলা করেছিলেন সেই মামলার ফলশ্রুতিতেই তদানীন্তন বিচারপতি আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, যার উপরে কালকে মুখ্যমন্ত্রী খুব রাগ দেখিয়েছেন, একজন জাস্টিসকে, একজন বর্তমান এমপিকে তার পদবি বিকৃত করে, যেহেতু তিনি হিন্দু, এটা অন্য ধর্মের লোককে পারতেন না করতে, ডাঙ্গুলি। তাহলে পশ্চিমবাংলার যত গাঙ্গুলি আছে সবাই কি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রীর ভাষায়? এটা মুখ্যমন্ত্রী ব্লিচিং ফিনাইল দিয়ে ওর মুখটা পরিষ্কার করা দরকার আগে। অর্থাৎ চোখা চোখা ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর মমতা ব্যানার্জিকে। প্রসঙ্গত এই গোটা ঘটনায় মানে এসএসসি নিয়ে কোর্টের রায়ের পরেই আখেরে কে এর ফায়দা তুলতে পারবে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। আর শুভেন্দু এবার এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ শানালেন তাতে বলাই যায় 26-এর ভোটে এই ইস্যুর বেশ বড়ভাবেই যে একটা উঠে আসবে রাজনীতির মঞ্চে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শুভেন্দু অধিকারী বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন এবং একই সঙ্গে কোথায় রাজ্য সরকার গাফিলতি করেছে সেই বিষয়গুলো উত্থাপন করেছে এবং একই সঙ্গে বিজেপির তরফ থেকে বা বিরোধীদের তরফ থেকে এটা বারবার বলা হচ্ছে যে যোগ্য অযোগ্যের যে সেগ্রিগেশন, যোগ্য প্রার্থী কারা অযোগ্য প্রার্থী কারা, এটা রাজ্যের শাসক দল করতে পারলো না সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে তো একটা বছর সময় পেয়েছিল শাসক দল, তাহলে এই সেগ্রিগেশনটা কেন করা গেল না? যদি সেটা করা যেত তাহলে আজকে যোগ্য প্রার্থী যারা রয়েছেন তারা চাকরিটা থাকতো, অযোগ্য প্রার্থীদের চাকরিটা চলে যেত। যদিও শুভেন্দু অধিকারী তিনি গতকালই একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এসএসসি মামলার রায়ের পরপরই এবং সেই সময় তিনি বলেছিলেন যে আমরা শিক্ষক এবং শিক্ষিকা পাশাপাশি শিক্ষক অশিক্ষক কর্মী যারা রয়েছেন তাদের পাশে রয়েছি, যারা যোগ্য প্রার্থী তাদের চাকরির বন্দোবস্ত কিভাবে করতে হয় আমরা সেটা করব। যদিও সেটা সরকারে যদি তারা আসেন সেই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে যদি আমরা সরকারে থাকতাম বা ক্ষমতায় থাকতাম তাহলে খুব সহজেই এই যোগ্য অযোগ্য কারা সেটার একটা ব্যবস্থা আমরা ঠিক করে নিতে পারতাম, এমনটাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। একই সঙ্গে এই যে সাংবাদিক বৈঠক বিধানসভার বাইরে থেকে, এই সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে যে চোখা চোখা প্রশ্নগুলো করেছেন তাতে করে আগামী দিনে আরও যে এ নিয়ে চর্চা হবে সেটা বলার অপেক্ষা রাখে না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।